আর এই যে দেখাই কিরকম মাছ উঠে যাবে, এই দেখুন কিরকম মাছ উঠে যাচ্ছে, কোনো রকম লেগে যাচ্ছে না। সজনে ডাঁটা, মোরিঙ্গা গাম টাম হবে। কোনো ভূতকে ধরে বলে বাধ্য করে বলছিল রাম নাম বল, তাহলে তোকে ছেড়ে দেবো। মায়ের এই পদ্ধতিটা তেল কাটার ভীষণ সুন্দর, এতটুকু তেল এদিক ওদিক পড়ে না। আর আমিও তাই জন্য খুব ছোটোবেলা থেকে খুব ভালোভাবে তেল কাটতে পারি। গুড মর্নিং, সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। দেখালে আমি আজকে টিফিনে কী কী দিয়েছি। এখন এখানে এসে আজকে অনেক রকম কাজ রয়েছে, চারদিকে অনেক ব্যাড নিউজ, সব অনেকের শরীর খারাপ, তো কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই। তো আজকে সেই জন্য আর আমরা কিছুই রেসিপি করব না বলেই ঠিক করেছি। তো যাই হোক, এই এসে খাওয়া দাওয়া, মা একটা ঝোল করছে এখানে, মা বাইরে গেল ঝোলটা বসিয়ে, এই ঝোলটা হচ্ছে, একটা পাতলা ঝোল হবে। আর আমি এই যে বাবাকে এখন খাবার দিয়ে দেবো, পোহা। মেয়ের জন্য পরোটা বানানো হয়েছিল, তো সেখান থেকে দুটো পরোটা নিয়ে এসেছিলাম বাবার জন্য, কিন্তু বাবা বললো না থাক, পরোটা নয় পোহাটাই খাই, ওটা স্বাস্থ্যসম্মত হবে বেশি, মানে ভূতের মুখে রাম নাম। নাও কি আজকে পোহা। পোহা? হুম, তো স্বাস্থ্যকর খাবার দিচ্ছিস আমাকে এখন। তুমি তো বললে পরোটা খাবে না, পোহা খাবে। তা ভূতের মুখে রাম নাম যখন শোনা গেছে, হ্যাঁ, ভূতের মুখে দায়ে পড়লে রাম নাম শোনাতেই হবে। এই তো দুদিন আগে বললে ভূতকে স্বেচ্ছায় বলে, দায়ে পড়েই বলে রাম নাম। কথাটা উৎপত্তি নিশ্চয়ই সেইভাবেই হয়েছে। তাহলে আজকে তো একটু ভালো আছে নাকি? কোনো ভূতকে ধরে বলে বাধ্য করে বলছিল রাম নাম বল, তাহলে তোকে ছেড়ে দেবো। তাহলে কোথাও থেকে বলে ভূতের মুখে রাম নাম। আজকে তো একটু ভালো আছো? মনে হচ্ছে। যাক, তার জন্য ভালো থাকবে। হলো বিকেলে যাওয়া বলছি। না না না, তার জন্য ভালো থাকবে। এবার কি তোমার ঠান্ডা লেগেছে? বেকার না কত করে দাম থাকবে না। তোমার নেজাল ড্রপ লাগবে? নিয়ে আসছি তাহলে। এই যে মা দেখুন তেলের প্যাকেট কেটে নিচ্ছে। মায়ের এই পদ্ধতিটা তেল কাটার ভীষণ সুন্দর, এতটুকু তেল এদিক ওদিক পড়ে না। আর আমিও তাই জন্য খুব ছোটোবেলা থেকে খুব ভালোভাবে তেল কাটতে পারি। তুমি একটু বলবে নাকি মা কিভাবে কাটো? এই একটা কোণ, যে কোণাটা এরকম বাড়তি এটা থাকে না, সেই কোণাটা অল্প কেটে তারপরে একদম বোতলের ভেতরে জায়গাটা, কাটার জায়গাটা ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আর কি ঢালি, তাহলে তেল আর পড়ার কোনো সম্ভাবনা থাকে। অনেককেই দেখেছি যে তেল ঢালতে গিয়ে তেল চারদিকে পড়ে যায়, বোতলের গা দিয়ে গড়িয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু এটা হয় না কোনো দিন। মায়ের এই পদ্ধতিটা ভীষণ ভালো, মানে আমিও ছোটবেলা থেকে এটা করতে পারি, মানে এখনো আমার তেল ঢালতে কোনো অসুবিধা হয় না, কখনো ওরকম গড়িয়ে পড়া বা তেল পড়ে গেল বা বোতলের গা দিয়ে গড়ালো, এটা কখনো হয় না। আর এই প্যাকেটটা তো মা ফেলবে না, এটাতে থাকবে মাছ মাংস। আমিও ফলো করি এখন এটা, বেশ ভালো কিন্তু আইডিয়াটা খুব ভালো হয়, মানে মাছ টাছ রাখলে বের করতে খুব সুবিধা হয়। কি বলছিলে? 99% মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, 1% হয়তো বলে প্লাস্টিক, তবে এগুলো মোটা প্লাস্টিক। এটা তেলের জন্য যখন ব্যবহার হচ্ছে, একটাকে খুব একটা মানে বেশিবার ইউজ করারও দরকার নেই, এক আধবার ধুয়ে ইউজ করে তারপর আমি ফেলে দিই, আমি কিন্তু রাখিও না, মানে এক আধবার ইউজ করলে কিচ্ছু হয় না। আর ওটাতে কাঁচা মাছ মাংস থাকছে, কাঁচা মাছ মাংসতে গরম না হলে তো আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। একটু বেরোবে তাই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করছে। যে এটা দেখিয়েছি তখন একটা পাতলা ঝোল, তখন ভাজা ছিল, এই যে একটা পাতলা ঝোল হচ্ছে, আর এদিকে একটা পাতলা মোরলা মাছের ঝোলই হবে।
মোরলা মাছ মা নিয়েছিল, এখন কদিন চলছে মোরলা মাছ। মাছ ভাজার আগে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে মাছটা লাগবে না। মোরলা মাছ তো আর এমনি করা, লেগে যাওয়ার সম্ভাবনা থাকেই। করে এই যে খুব করে তেলটাকে লাগিয়ে নিলাম। এইভাবে না করলে কিন্তু লেগে যায়। এই যে এবার দিচ্ছি, পাতিয়ে দেব। একটা জায়গায় একটু না লেগে থাকে সেইভাবে। ভাবে দিলে জিনিসটা অনেক সুন্দরভাবে ভাজা হয়। এইগুলো মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা যায়। আসলে রান্না করতে 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 ঠক্কর খেয়ে খেয়ে শেখা। ঠক্কর না খেলে শেখা যায় না তো। প্রথম প্রথম ওই যে মাছ উঠলো একেবারে একটি জলা হয়ে, সেইভাবে প্রথম গৃহিণীরা যখন করতে যায় তখন বোঝে যে না, আমাকে ভালো করে তুলতেই হবে। এতক্ষণ তুলছি, খেয়ালই করিনি যে মাইক লাগানো হয়নি, তাহলে এখন আবার বোধহয় একটু আওয়াজের ডিফারেন্স হয়ে যাবে। সেটার কারণ হচ্ছে এতক্ষণ মাইক লাগাতে ভুলে গেছিলাম। আর এই যে দেখাই কিরকম মাছ উঠে যাবে, এই দেখুন কিরকম মাছ উঠে যাচ্ছে, কোনো রকম লেগে যাচ্ছে না। এইটাই যদি আমি আগে দেখাতাম, মাছ নষ্ট করতে তো ইচ্ছে করলো না, তেলটা দিয়েই যদি আমি মাছটা দিয়ে দিতাম আর তুলতাম, এখন তো তুলতে তো পারতামই না, লেগে থেকে একাকার হতো। আর এখন দেখুন কিরকম সুন্দর এই যে উঠে যাচ্ছে। এইটাই হলো ডিফারেন্স। আজ মা বাজার করে নিয়ে এলো, দুপুর বাজে 1টা। মাছের ঝোলটা হয়ে গেছে এবার। ওই তো তরকারি করলাম, মাছের ঝোল করলাম, আর এই যে একটু কচু শাক করছি। ছোলা বাদাম দিয়ে? হ্যাঁ, ছোলা দিয়ে। বাদামও আছে মনে হচ্ছে। না, বাদাম না, ছোলাই। ছোলাই? বাদাম, হ্যাঁ নিরামিষ তো বটে, বেশি উপাদেয় করে না। মা কালকে নিজে থেকে সজনে গাছ কেটে ফেলেছে, দেখুন এই সব কিছু নিজেই কেটেছে, শুধু এই মোটা ডালটা কাটতে একটু হেল্প করেছে। এখানেই ছিলেন, সে আবার বলেছে যে দিন আসো আমি একটু কেটে দিচ্ছি। আর এই যে লাল লাল গুলো কি মাছ? এই যে দেখ, সজনের মানে আঠা আর কি, সজনের আঠা, মোরিঙ্গা গাম টাম হবে। আমি চিন্তাও করতে পারতাম না।